আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভিতে আপনাদের আমন্ত্রণ। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কে তার প্রেসিডেন্ট পদপ্রার্থী পদ থেকে নেমে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রেশার ছিল। যারা ডেমোক্রেটের নেতা, সিনেটর অনেকেই তাকে প্রেশার দিচ্ছিলেন নেমে যাওয়ার জন্য। বিশেষ করে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বিতর্কে খারাপ পারফরমেন্স করার জন্য তাকে অনেকেই অনুপযুক্ত ভাবছিলেন। অনেকেই মনে করেছিলেন তার বয়স ৮১ বছর, তিনি আগামী টার্ম ভালো করে চালাতে পারবেন না। শারীরিক সক্ষমতার এবং মানসিক সক্ষমতার প্রশ্ন দেখা দিয়েছিল। আজকে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন যে তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং সেই সাথে সাথে তিনি তার ভাইস প্রেসিডেন্ট ক্যামেলা হ্যারিসকে ইন্ট্রোডিউস করেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে। এবং জো বাইডেন তার বক্তৃতায় বলেন যে দেশ এবং পার্টির বৃহত্তর স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ক্যামেলা হ্যারিসকে নতুন প্রার্থী হিসাবে তিনি ইন্ট্রোডিউস করে বলেছেন তার জন্য শুভকামনা চেয়েছেন। ক্যামেলা হ্যারিস তার বক্তব্যে তিনি বলেছেন তিনি জাতির জন্য সবকিছু করবেন এবং ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য যা যা দরকার তিনি সব করবেন। এদিকে প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন তার স্ত্রী ও স্বাগত জানিয়েছেন এই ঘোষণাকে। তিনি বলেছেন যে তারাও বর্তমান যে প্রেসিডেন্ট পদপ্রার্থী ক্যামেলা হ্যারিসকে জয়ের জন্য সবকিছু করবেন। আগামী ৫ই নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে রিপাবলিকানদের প্রার্থী হচ্ছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে বারাক ওবামা প্রাক্তন প্রেসিডেন্ট তিনি বাইডেনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং বাইডেনকে একজন প্রকৃত দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করেছেন। যাই হোক, এই ছিল আজকের সংবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।